শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা দেবনাথ। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো প্রথমেই বলি, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা শুরু করছি আমি এখন থেকে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 7টা মতো। আর আজকে হচ্ছে রবিবার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মেয়ে আর মায়ের মধ্যে পার্থক্য, যেটা অবশ্যই তোমরা সকলে জানো। তারপরে আমি আমার মতো করে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, সকালের সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে দুটো বিস্কুট খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে একটু নুন চিনির জল গুলিয়ে তার মধ্যে কিছুটা মুড়ি নিয়ে ভিজিয়ে সকালে খেয়ে নেব। কারণ এর আগের ভিডিওতে তোমাদেরকে হয়তো আমি বলেছিলাম, কারণ এই যে গরমকাল আসছে না, আমার প্রায় মাথা ঘোরায় ঘুম থেকে ওঠার পরে। জানি না কেন এটা হচ্ছে। তো আমি বেশিরভাগই অন্য খাবার না খেয়ে আমি নুন চিনির জল দিয়ে মুড়িটা খাই। এটা আমার বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, আমি সকালের খাবারটা খেয়ে চলে এসেছি রান্নার জোগাড়টা করতে। রান্নার জোগাড় বলতে আজকে আমি বাজারে যাব না, কারণ আমার একটু তাড়া আছে। তাড়া বলতে আজকে তো রবিবার, আর রবিবারে মেয়ের হচ্ছে কত্থক ক্লাস, সেটা শান্তিপুরে। তো এই ক্লাসটাতে রবিবারে ক্লাসটাতে বিকালে যাওয়া হয় 3টের সময়। 3টে কি 3:30 দিকে ঘর থেকে বেরোনো হয়, কিন্তু আজকে আমাদেরকে 12টার সময় যেতে হবে। এর কারণ হচ্ছে সামনে বসন্ত উৎসব, আর বসন্ত উৎসবে কিছু 2-1টা প্রোগ্রাম আছে। আর এই 2-1টা প্রোগ্রামের জন্য রিহার্সালও করতে হবে। তাই আমি আর বাজারে গেলাম না। আর মনাও বলেছে যে আজকে আমাকে ডাল সেদ্ধ করে দাও, কারণ বেশ কয়েকদিন ওর ডাল সেদ্ধ খাবে বলে আমাকে বলছে, কিন্তু আমি করাই হচ্ছে না কিছুতে। তো যাই হোক, ওর জন্য ডাল সেদ্ধ করব। আর আমার জন্য আমি ঘরের পেছন থেকে কিছুটা শাক, 1 মুঠো আন্তার শাক তুলে নিয়েছি। আর এটাকে আমি একটু লবণ দিয়ে ভাপাতে দিয়েছি। দিয়ে রসুনটা থেতো করে আমি তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে ভাপানো শাকটাও দিয়ে দেবো। তো শুকনো লঙ্কা আর রসুন দিয়ে শাকটা ভাজা করলে গরম ভাতের সাথে খেতে বেশ লাগে। তো আমার শাকটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আমি ডাল মাখাটা করে নেব। ডাল মাখাটা করব আমি, দেখো একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়েছি। যেহেতু ধনেপাতাটা নেই তো সেটা দিলাম না। আর এখানে আমি একটু ডাল সেদ্ধ নিয়েছি। তো মনা আজকে ডাল সেদ্ধ দিয়ে ভাতটা খাবে। তো দেখো আমার এখানে ডাল সেদ্ধ আর এখানে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে শাক ভাজাটাও হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আর মেয়ে কোনো রকমে অল্প কটা ভাত খেয়ে তাড়াতাড়ি শান্তিপুরে চলে এসেছি। তো ভিডিওটা আমি করতেই পারিনি, তার একটাই কারণ 12টার সময় বেরোতে হবে। আর এদিকে বাড়িতেই 12টা বেজে গেছে, সব দিক দিয়ে কাজ সব কিছু গুছিয়ে আসতে 12টা বেজে গেছে। আর তাছাড়া যেহেতু আজকে আমি আর মনা একা আসছি, কারণ অন্যদিন তো আমরা 5-6 জন একসাথে আসি, তো সেভাবে গাড়িও পাওয়া যায়। তো আজকে যেহেতু একা আসছি, সেভাবে টোটোও পাচ্ছিলাম না। আর মেয়ে তো কিছুতেই বাসে উঠবে না, আর আমিও বাসে উঠবো না, কারণ আমার বা মেয়ে দুজনেরই মাথাটা ঘোরায় বাসে উঠলে। তো সেজন্য অনেক কষ্টে একটা টোটো পেয়েছি। টোটো করে সোজা শান্তিপুর ক্লাসে চলে এসেছি। আর ওর যে রিহার্সাল ছিল সেটা হয়ে গেছে, এখন কত্থক ক্লাস হচ্ছে। আর বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে, কারণ একদম 12:30টার সময় এখানে এসেছে, আর এখন পুরো 4:30-5টা বাজে। আর এখন দেখো আমরা বাড়ি যাব, তাই টোটোতে উঠে বসে আছি। একটা দিদিভাই যায় আমাদের সাথে, তো উনি গেছে দোকানে কিছু দরকারি জিনিস কিনতে। আর আমরা এখন টোটোতে বসে আছি। আর এখানে দেখো বাচ্চারা কি সুন্দর দুষ্টুমি করছে। আমি যে ভিডিওটা করছিলাম না, ও ভেবেছিল যে ওর ছবি তুলছিলাম, তাই ও পোজ দিচ্ছিল। আর এদিকে দেখো মনাকে আমি ছোলা কিনে দিয়েছি, তো বসে বসে সেটা খাচ্ছে, সবাই মিলেই খাচ্ছে। তো চলো একবারে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে।
এখন শান্তিপুর থেকে চলে এসেছি। আর আজকে এতটা টায়ার্ড লাগছে বলার মতো না, কারণ আমারই ভুল। আজকে কয়েকদিন ধরে আমার ফোনে ভিডিও এডিট হচ্ছে না, আবার ভিডিও করা যাচ্ছে না। ফোনে কি হয়েছে বুঝতে পারছি না, গ্যালারি পুরো গ্যালারির ছবি, তারপরে যত ফটো ভিডিও আছে সব ডিলিট করে দিয়েছি, তারপরেও হচ্ছে না। তো আমি রাত্রে তো ভিডিও এডিট করতে পারছি না, সকালেও পারছি না, এত চেষ্টা করছি, ইউটিউব দেখছি, তাও হচ্ছে না। তো যাই হোক, আমি তো ইনশর্টে ভিডিও এডিট করি, তো ইনশর্টে আমার এত তাড়াতাড়ি হয়ে যায়, একদম খুব সহজে হয়ে যায় ভিডিও এডিট, আর আমার ভালোও লাগে। তো যাই হোক, এডিট করতে পারছিলাম না, যার জন্য সকালে একটু লেট হয়েছে। তার মধ্যে বাসি কাজটাগুলো কমপ্লিট করে আমি রান্নাবান্না কমপ্লিট করে যাব আজকে শান্তিপুরে। কিন্তু শান্তিপুরে যাব আমার এদিকে আমি একা, অন্য সময় তো আমরা 4-5 জন মিলে একসাথে যাই। আজকে আমি আর মনা একা যাব, তো সেজন্য আমাদের বাড়ি থেকে শান্তিপুর অনেকটা দূর, যে জন্য গাড়ি পাচ্ছিলাম না। যদিও বা পাচ্ছি, অনেকটাই ভাড়া চাচ্ছে, তো যেটা সম্ভব হচ্ছে না আমার। তো যাই হোক, গেলাম, অনেক কষ্ট করে গেলাম, গিয়ে ক্লাসটা হলো। ওর যে বসন্ত উৎসব আছে সামনে, বসন্ত উৎসবের রিহার্সাল চলছিল, তো সেটার জন্যই গেছিলাম। আবার বিকেলে 4টের সময় কর্ত ক্লাস আছে, তো একবারে সেটা মিলিয়ে এখনই আসলাম। তো যার জন্য দুপুরের আর খাওয়া দাওয়া আমাদের হয়নি, খিদে আমার আর মনের অবস্থা খারাপ। তো এখন চলো একটু টুকটাক খাওয়া দাওয়া করি। আর সন্ধ্যাবেলার কিছু কাজ আছে, বাজার কিছু করা আছে, সেগুলো গুছাবো। আর চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো চলো এখন কিছু খেয়ে নিই। তো বন্ধুরা, আসার সময় আমার আর মনার জন্য 2টো ললিপপ নিয়ে এসেছি। তো সন্ধ্যাবেলা আজকে এটাই খেয়েছি। তো বেশ অনেকদিন নিরামিষ খাওয়া হয়েছে, তো বেশ ভালো লাগছিল খেতে। তো বন্ধুরা, এখন চলে এসেছে, তোমাদেরকে বললাম না যে কিছু বাজার করা ছিল, সেগুলো গোছাবো। তো যত টায়ার্ড লাগুক, যত শরীর খারাপ লাগুক, নিজের কাজ নিজে যতক্ষণ না করব ততক্ষণ সেটা পড়ে থাকবে, সেটা নষ্ট হবে, সেটা খারাপ হয়ে যাবে। তো নিজের কাজ নিজে যত তাড়াতাড়ি করে রাখবো তত নিজের জন্য মঙ্গল। তো আজকের ভিডিওটা আমি যে প্রথমে বলেছিলাম না যে মেয়ে আর মার মধ্যে পার্থক্যটা তোমাদের সাথে শেয়ার করব, যদিও বা তোমরা সবাই জানো, তারপরেও শেয়ার করব, কারণ আমার মতামতটা আমি তোমাদের সাথে আমার ইচ্ছে করছে যে শেয়ার করি। তো আমি যে ছোট্টভাবে তোমাদের সাথে শেয়ার করি, আমি যেই মানুষটা জীবনে এমন ছিল যে বাজার থেকে 5 টাকার জিনিস এনে খেতে পারতাম না মা বাবা কিনে না দিলে, সেই মানুষটা এখন বাজার থেকে সংসার, এমনকি নিজের মেয়েকে নিয়ে চারদিকে যেখানে যেখানে আমার যেতে হয়, যেখানে গেলে ভালো হয় সেখানে যাই। আমি যে মানুষটা একজোড়া জুতো কিনবো, আমার মনে আছে এখনো, একজোড়া জুতো কিনবো, আমার মা যতক্ষণ না আমাকে এনে দিচ্ছে, আমি একা কখনো বাজারে যাইনি। তো সেই মানুষটা এখন আমার মেয়েকে নিয়ে কলকাতা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, যেখানে যেখানে যেতে হয় আমি একাই যাই। তো মাঝে মধ্যে ভাবতে অবাক লাগে, ভাবি মাঝে মধ্যে যে আমি যে মানুষটা যেটা কিছুই পারতাম না, সে এখন বাধ্য হয়ে সংসারের জন্য, মেয়ের ভবিষ্যতের জন্য, মেয়ের ভালোর জন্য সব কিছু করতে পারি। তো জাস্ট ছোট্টভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আর পুরো ভিডিওটা দেখে নিচ্ছ, তোমরা বুঝতে পেরেছ। সকালবেলা সংসারের কাজগুলো সেরে মেয়েকে নিয়ে গেছি শান্তিপুর, সারাদিন না খেয়ে সন্ধ্যাবেলা বাড়ি এসে কিছু খেয়ে আবার আমি সংসারের কাজগুলো গোছাচ্ছি। এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ। মুখে আর বলার দরকারি প্রয়োজন পড়ে না, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করলাম না। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।